উর্মি থানায় গিয়ে কুন্তলার সব কার্যকীর্তি ফাঁস করে দিল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা উর্মির সাথে রান্নাঘরে উর্মিকে সাহায্য করতে থাকে। আর তখন দীপা বলে, আচ্ছা মালকিন, তোর মরদটা কোথায়? তখন উর্মি বলে, কেন বলো তো? তখন দীপা বলে, বল না তোর মরদটা কোথায় আছে? তখন উর্মি বলে, আমার মরদ জেলে আছে, ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তাই আমি ওকে জেলে পাঠিয়ে দিয়েছি। তখন দীপা বলে, তুই কি সত্যি খুব বোকা আছিস নাকি রে? এরকম কাজ কেউ করে নাকি? তখন উর্মি বলে, মানে তুমি কি বলতে চাইছো? তখন দীপা বলে, আচ্ছা দেখ, তোর মরদ এখানে নেই, আর মরদ ছাড়া কি শ্বশুর বাড়িতে কেউ তোকে সম্মান দেবে নাকি? তুই এত বড় ভুলটা কি করে করলি বলতো? নিজের পাইকে নিজে এইভাবে কেউ কুড়ুল মারে নাকি? তোর বর যদি এখন তোর ওপরে রাগ করে অন্য কাউকে বিয়ে করে নিয়ে আসে, তখন তোর কি হবে? তুই কি এই বাড়িতে আর থাকতে পারবি? সবাই তো তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। আমার কথা শোন, তুই তোর মরদকে ফিরিয়ে নিয়ে আয়, না হলে তোকে কেউ সম্মান দেবে না। সব বাড়িরই একই অবস্থা, কিন্তু আমার বাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসে, কারণ আমার মরদটা আমাকে খুব ভালোবাসে। কিন্তু আমার মরদের এখন শরীর খারাপ, সে আমাকে চিনতে পারছে না। কিন্তু কি বলতো, সে আমাকে খুব ভালোবাসে, সেই জন্য তার পরিবারের সবাই আমাকে ফেলে দিতে পারছে না। আমাকে সবাই খুব পছন্দ করে, সবাই ভালোবাসে। সব বাড়িরই একই সমস্যা, তাই আমি তোকে বলছি তোর মরদকে তুই ফিরিয়ে নিয়ে আয়, না হলে শ্বশুর বাড়িতে তুই মর্যাদা পাবি না। তখন উর্মি বলে, হ্যাঁ এই একই সমস্যা তো আমাদের বাড়িতেও আছে। তখন দীপা বলে, আমি তোর দিদির মতন, আমি তোর দিদি আছি। তখন উর্মি খুব অবাক হয়ে যায়, আর দীপা বলে, আসলে আমি তোর দিদির বয়সী আছি, তোর দিদির উমারে আছি আমি, তাই আমি তোকে তোর দিদি বললাম। তুই এখন যা, গিয়ে তোর মরদটাকে ফিরিয়ে নিয়ে আয়, না হলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। তখন উর্মি কুন্তলার কথা মনে মনে ভাবতে থাকে আর বলে, এই কুন্তলা কোনোদিনও জয়কে আমাকে ফিরিয়ে আনতে দেবে না, তাই কুন্তলাকে কিচ্ছু বলা যাবে না। এই বলে উর্মি সেখান থেকে বেরিয়ে যেতে যাবে, আর তখনই কুন্তলার সাথে দেখা হয়ে যায়। তখন কুন্তলা বলে, উর্মি আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, আর তুমি কোথায় চলে যাচ্ছ? তখন উর্মি বলে, আসলে আমার একটা কাজ আছে। তখন কুন্তলা বলে, কেন, তোমার কি কাজ আবার? তখন উর্মি বলে, আমি আমার মার সাথে একটু দেখা করতে যাব। তখন কুন্তলা বলে, সত্যি উর্মি, তোমার ঘরটি কি সত্যি কিছু নেই নাকি? বাড়িতে দীপার চর বসে আছে, হয়তো দীপাই এই ছদ্মবেশে রয়েছে, আর তুমি কিনা এখন মায়ের সাথে দেখা করতে যাবে? তখন উর্মি বলে, ওই গাইয়া ভূতটা আমার দিদি হতে যাবে কেন? তখন কুন্তলা বলে, জানো তো উর্মি, এটাই তোমার সমস্যা, তুমি চট করে কিছু বিশ্বাস করতে পারো না। তখন উর্মি মনে মনে বলতে থাকে, এই কুন্তলা যদি জানতে পারে আমি জয়কে ছাড়িয়ে আনতে যাচ্ছি, তাহলে আমাকে কিছুতেই যেতে দেবে না। কিন্তু ওই মহিলা তো আমাদের বাড়ির কেউ নয়, তাও আমার ভালোই চায়। তখন কুন্তলা উর্মিকে বলে, কি হলো, কি ভাবছো তুমি? তোমার ঘর থেকে কিছু ঢুকলো নাকি? অন্যদিকে দীপা জানলা থেকে সবকিছু দেখতে থাকে আর বলে, এই কুন্তলা উর্মিকে একা পেয়ে ওকে আবার ব্ল্যাকমেল করছে, ওকে আবার ভুল বোঝাচ্ছে, আমাকে কিছু একটা করতেই হবে। তখনই হাওয়া লেগে দীপার মাথায় ঘোমটাটা খুলে যায়, আর তখন কুন্তলা দীপাকে দেখে ফেলে আর বলে, কে ওখানে কে ছিল? তখনই রূপা এসে দীপাকে সরিয়ে নিয়ে গিয়ে দীপার মাথায় ঘোমটাটা আবার দিয়ে সেখান থেকে চলে যায়। তখন দীপা মনে মনে বলতে থাকে, রূপা তুই আমাকে সবসময় বাঁচাস, সত্যি রূপা তুই আমার যোগ্য মেয়ে। অন্যদিকে উর্মি সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে রূপা আসে আর বলে, কি শাশুমা, আপনি বারবার এই বাড়িতে চলে আসেন কেন? তখন কুন্তলা বলে, এই বিষয়টা তোমার না দেখলেও চলবে, তুমি তোমার দিকটা দেখো। তখন রূপা বলে, আমি রূপা সেনগুপ্ত, আর এই বাড়িটা আমাকে তো সব দিকে দেখতেই হবে। তুমি আমার পুরো পরিবারটাকে একেবারে শেষ করে দিয়েছো, কিন্তু আর নয়, আমি আমার পরিবারটাকে এবার রক্ষা করতে জেনে গেছি, আর আমি চাই না তুমি আমাদের বাড়িতে আর আসো। তখন কুন্তলা বলে, কিন্তু তোমার বাবা তো চায়। তখন রূপা বলে, আমার বাবা তো এখন সুস্থ নেই, সুস্থ অবস্থায় যদি থাকতো তাহলে কখনোই চাইতো না। অন্যদিকে দীপা আড়াল থেকে সবকিছু দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, রূপা আমি তোকে সত্যি খুব ভালো মানুষ করেছি, কোন সময় কোন উত্তরটা দিতে হয় তুই একদম ঠিকঠাক জানিস। তারপর দীপা খাবার গুছিয়ে নেয় আর বলে, যাই ডাক্তারবাবুকে খাবারটা দিয়ে আসি, ডাক্তারবাবুর খাবার সময় হয়ে গেছে। এই বলে দীপা সূর্যর ঘরে খাবার নিয়ে যায়। অন্যদিকে সোনা নিজে নিজে বলতে থাকে, বাবার শরীরটা আগে থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে, কিন্তু কি করে এত বেশি খারাপ হচ্ছে? ওই রূপার জন্যই সবকিছু হয়েছে। তখন দীপা বলে, সোনা বেটি তুই এখান থেকে সর, আমি তোর বাবাকে খাইয়ে দিচ্ছি। তখনই সেখানে রূপা আর কৃষ্ণ আসে, আর সোনা বলে, কি হলো, তোমরা এখানে কেন এসেছো? তখন রূপা বলে, কেন এই ঘরে কি আমাদের আসা বারণ নাকি? তখন সোনা বলে, তুমি তোমার এই ন্যাকা প্রেমিককে নিয়ে এখান থেকে চলে যাও, এই ঘরে তুমি একদম আসবে না, তোমাকে একদম সহ্য করতে পারি না। অন্যদিকে দীপা ইচ্ছা করে নিজের হাত থেকে খাবারের বাটিটা ফেলে দেয় আর বলে, যা খাবারটা পড়ে গেল। তারপর সোনাকে বলে, সোনা বেটি দেখ না, খাবারটা পড়ে গেল, তোরা এখানে দাঁড়া, আমি এক্ষুনি খাবারটা নিয়ে আসছি। তখন সোনা বলে, না তুমি থাকো বাবার কাছে, আমি যাচ্ছি গিয়ে খাবারটা নিয়ে আসছি। তখন রূপা বলে, না সোনা তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে বাবার জন্য খাবার নিয়ে আসছি। তখন সোনা বলে, না তুমি বাবার জন্য কিচ্ছু করবে না, আমি বাবার খাবার নিয়ে আসবো। এই বলে সোনা সেখান থেকে চলে যায়। তারপর রূপা দীপাকে বলে, মা তুমি ঠিকই বলেছিলে, বাবার হয়তো এই জল থেকেই সমস্যা হচ্ছে, এই জল খেয়ে বাবা আরো অসুস্থ হয়ে পড়ছে, তাই আমি বাবার জন্য অন্য জল এনেছি, বাবাকে ওই জল আর খেতে হবে না। তখন দীপা বলে, আমার অন্য একটা চিন্তা হচ্ছে, উর্মি গেছে জয়কে ছাড়িয়ে আনতে, কিন্তু আমার মনে হয় ওই কুন্তলা উর্মিকে জয়কে ছাড়িয়ে আনতে দেবে না, কোনো না কোনো ভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। তখন কৃষ্ণ বলে, হ্যাঁ মা, আমি কুন্তলাকে কাকিয়ার পিছনে পিছনে যেতে দেখেছি, ও নিশ্চয়ই কোনো না
কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। তখন দীপা বলে আমাকে এক্ষুনি যেতে হবে, গিয়ে আমাকে সবকিছু সামলাতে হবে, এত বছরের পরিশ্রম আমার বিফলে যেতে পারে না। তখনই সেখানে সোনা আসে আর দীপা বলে সোনা বেটিয়া আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, আমার ভাইয়ের খুব শরীর খারাপ। সোনা বেটিয়া তুই একটু এদিকটা সামলে নে, আমি এক্ষুনি চলে আসবো। তারপর দীপা রূপাকে বলে এই বেটি তুই এখানে কি করছিস রে, তুই যেখানে যাস সেখানেই ঝামেলা পাকা, সবসময় খ্যাচখ্যাচ করিস না, চল এখান থেকে চল। এই বলে দীপা রূপাকে আর কৃষ্ণকেও সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে উর্মি থানায় আসে আর জয়কে বলে জয় আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে চাই, অনেকদিন তো হলো, তোমাকে আর জেলে থাকতে হবে না। তখন জয় বলে না আমি এখানেই থাকতে পারবো, এখানে থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেছে, আমি বাড়িতে ফিরতে চাই না। তখন পুলিশ বলে এখানে কি হচ্ছে কি, এখানে ফ্যামিলি ড্রামা করা চলবে না। তখন উর্মি বলে আমি এই কেসটা তুলে নিয়ে যেতে চাই, আমি আমার হাজবেন্ডকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। তখন পুলিশ বলে এই কেসটা আর তুলে নিলে চলবে না, এই কেসটা তুলতে গেলে একটা লয়ারের প্রয়োজন হবে। তখনই সেখানে দীপা আর অবিনাশ ছদ্মবেশে আসে আর দীপা অবিনাশকে বলে এই বুড়ো লোকটা আমার জমির উপরে জোর করে দোকান করেছে, এই বুড়ো লোকটাকে অ্যারেস্ট করুন তো, এই বলে থানার মধ্যে এসে ঝামেলা করতে থাকে। তখন পুলিশ অফিসারটি অবিনাশকে চিনে ফেলে আর বলে স্যার আপনি এখানে। তখন অবিনাশ বলে ঠিক আছে আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো, এখন এই নাটকটা করে যাও। তখন উর্মি বলে দীপালি তুমি এখানে আসবে, আমাকে তো বলনি। তখন দীপা বলে দেখুন না মালকিন, এই লোকটা জোর করে আমার জমির ওপরে দোকান করে বসেছে, এখন উঠতে বলছি উঠছে না, আর আপনার কাজ হয়েছে ম্যাডাম, আপনার স্বামীকে আপনি ছাড়িয়ে নিয়ে যেতে পেরেছেন। তখন উর্মি বলে না এই কেসটা তোলার জন্য একটা লয়ারের প্রয়োজন হবে। তখন দীপার সাথে নিয়ে আসা লয়ারকে বলে এই ম্যাডামজির কাজটা করে দাও না, তাহলে অনেক টাকা পাবে। তারপর দীপা জয়ের কাছে যায় আর বলে জয় তুমি রাজি হয়ে যাও, তুমি আর বাধা দিও না। তখন জয় বলে বৌদিদি তুমি এই অবস্থায় এইভাবে ছদ্মবেশে, আমি জানতাম বৌদিদি তুমি আমাকে ছাড়াতে ঠিক আসবে। তখন দীপা বলে সেসব কথা আমি পরে বলবো, তুমি এখন রাজি হয়ে যাও। তখন জয় মনে মনে বলতে থাকে মা ঠিকই বলেছিল, বৌদিদি সবকিছু করতে পারে, বৌদিদি অসাধ্য সাধন করতে পারে। তখনই সেখানে কুন্তলা লয়ারের বেশে আসে আর দীপা বলে ম্যাডাম জি আপনি এই পোশাকে আপনি উকিল আছেন নাকি, তাহলে আপনার সাহেলির মরদকে ছাড়াতে আপনি সাহায্য করছেন না কেন, ওরা সংসারটা এইভাবে ভাঙছেন কেন আপনি। তখন কুন্তলা মনে মনে বলতে থাকে দীপা আমি বুঝতে পারছি এটা তুমি, এবার দেখো আমি তোমাদের কি অবস্থা করি, তোমার মেয়ে জামাই তোমার বর তোমার পরিবারে সবাইকে আমি শেষ করে দেবো, আর তোমার জামাইয়ের প্রতি তোমার দরদ খুব বেশি না, দেখো না তোমার জামাইকে এবার আমি কিভাবে ফাঁসাই। তখন উর্মি বলে কুন্তলা আমি তোমার আর কোনো কথা শুনবো না, তুমি আমার সংসারটাকে একেবারে শেষ করে দিতে চাও তাই না, সেদিন তো আমি পুলিশ ডাকিনি, সেদিন কে পুলিশ ডেকেছিল আমি খুব ভালো করে বুঝতে পারছি, তুমি কথায় কথায় আমাকে ব্ল্যাকমেল করো তাই না, আমাকে ফাঁস করে দেবে বলে। এবার যদি আমি মুখ খুলি তাহলে তোমার কি অবস্থা হবে তুমি ভাবতে পারছো তো। উর্মির কথা শুনে দীপা আর অবিনাশ খুব অবাক হয়ে যায়। তখন কুন্তলা বলে আমি তো তোমাকে এখানে সাহায্য করতেই এসেছি, জয় জামিনের ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি। এই বলে কুন্তলা জয়কে সেখান থেকে ছাড়ি নেয়। তারপর জয় উর্মি সেনগুপ্ত বাড়িতে আসে, জয়কে দেখে তখন সবাই খুশি হয় আর লাবণ্য বাবা বলে জয়কে জড়িয়ে ধরে। তখন উর্মি মনে মনে বলে না এখন রাগ করা চলবে না, ঠান্ডা মাথায় আমাকে সবকিছু ব্যবস্থা করতে হবে, নয়তো এই সংসার আমার হাতছাড়া হয়ে যাবে, এবার যা করার আমাকে ঠান্ডা মাথাতেই করতে হবে। তখনই সেখানে সূর্য আসে আর জয়কে দেখে বলে ভাই তুই ঠিক আছিস তো, এই বলে সূর্য জয়কে জড়িয়ে ধরে। তখন উর্মি খুব অবাক হয়ে যায় আর বলে দাদাইকে কেমন একটা স্বাভাবিক লাগছে, কিন্তু কি করে দাদাইয়ের কি তাহলে আর ওষুধটা পড়ছে না, এই বলে উর্মি খুব অবাক হয়ে যায়।